আসসালামু আলাইকুম এসএসসি ২০২৬ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। তাদের কথা চিন্তা করে আমরা এসএসসি ২০২৬ সালের সাজেশন নিয়ে চলে এসেছি গণিত সাবজেক্টের। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের গণিতের সাবজেক্টের কোনো কনফিউশন থাকবে না। অর্থাৎ এই সাজেশন মাফিক যদি তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তাহলে আমাদের প্রস্তুতি হবে 100% অ্যাকুরেট। আমরা এই সাজেশনে প্লাস পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন এমসিকিউ গুলো পড়তে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রিপারেশন কি নিবে, এভরিথিং টাইপ ভিত্তিক তোমাদেরকে জানিয়ে দিব। আমরা বিগত বছরগুলোতে যখন সাজেশন দিয়েছিলাম লক্ষ লক্ষ শিক্ষার্থী সেই সাজেশন অনুযায়ী পরীক্ষা দেওয়ার পর ভালো একটি রেজাল্ট করেছে, এমনকি অনেক ভালো জিপিএ নিয়েছে এ প্লাস। তাই আমরা আশা করছি ২০২৬ সালের জন্য সেই কাঙ্ক্ষিত এ প্লাস তোমরাও নিয়ে আসতে পারবে। এজন্য তোমাদের জন্য সাজেশনটি তৈরি করা। তো চলো বেশি কথা না বলে আজকের সাজেশনটি আমরা শুরু করি। সাজেশনটি বোঝার এবং দেখার আগে তোমাকে আগে নিশ্চিত হতে হবে যে আমাদের সিলেবাস সম্পর্কে। কারণ সিলেবাসের বাইরে থেকে তোমার কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তোমাদের সিলেবাস হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস। এই সিলেবাসের আলোকে তোমাদের এসএসসি ২০২৬ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই প্রথম তোমার কাজ হচ্ছে তোমার সিলেবাসটি ভালো করে বোঝা। গণিতের সিলেবাসে তোমাদের কি কি অংশ রয়েছে আমরা সে বিষয়টিও তোমাদেরকে জানাবো, যার মাধ্যমে তুমি ক্লিয়ার হতে পারবে যে তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়টি হচ্ছে তোমাদের যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নে তোমাদের সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমার প্রশ্ন কাঠামোটা নিয়ে আগে প্রথমে আমরা কথা বলবো। আমাদের প্রশ্নের 4টা বিভাগ থাকবে: ক বিভাগ, খ বিভাগ, গ এবং বড় গ। এই 4টি বিভাগের উপর তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি। এখান থেকে প্রত্যেকটি বিভাগ থেকে তোমাকে একটি করে সিকিউ দিয়ে মোট 5টির অ্যান্সার করতে হবে। তবে যে কোনো একটি বিভাগ থেকে তুমি সর্বোচ্চ 2টি দিতে পারবে, আর বাকি বিভাগগুলো থেকে তোমাকে একটি করে টোটাল 5টির অ্যান্সার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। আমরা চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলে তুমি আরো ক্লিয়ার হবে। এখন আমরা যে সাজেশনটি তৈরি করেছি এগুলো হচ্ছে তোমার এসএসসি ২০২৬ সালের যে সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই সাজেশনটি তৈরি করা। প্রথমে দেখো ক বিভাগ, এখানে তোমার রয়েছে বীজগণিত। বীজগণিতের মধ্যে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, অনুপাত, সমানুপাত, এই 3টি অধ্যায় হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সংক্ষিপ্ত সিলেবাস ভালো করে না জানো যে কোন কোন টপিক তোমাদের অধ্যায় রয়েছে, তাহলে তুমি এসএসসি ২০২৬ সালে যতই পড়াশোনা করো তোমার প্রিপারেশন 100% হবে না, কখনোই হবে না। তাই আগে থেকে তোমাকে তোমার সংক্ষিপ্ত সিলেবাসটি ভালো করে বুঝতে হবে। এখানে ক বিভাগে যেগুলো রয়েছে, খ বিভাগ, বড় গ, ছোট গ, যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সবগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। এই গণিত প্রিপারেশন নেওয়ার জন্য এসএসসির গণিত সাজেশনটি তোমাকে অবশ্যই খাতায় লিখে ফেলতে হবে। তাহলেই তুমি পরীক্ষার আগ পর্যন্ত তোমার যা যা প্রিপারেশন নেওয়ার তুমি এখান থেকেই নিতে পারছো। আশা করছি কথাগুলো বুঝতে পারছো। এগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস আমরা যেগুলো তুলে ধরেছি এগুলি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে এই চ্যাপ্টারগুলো। বা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি মিলিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশ্ন কাঠামোটা একটু ছোট্ট করে বলে দিই। এমসিকিউ তোমাদের 30টি আসবে, প্রত্যেকটির মান হবে 1 করে, 30 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে 10টি। আর 10টির অ্যান্সার করলে তুমি টোটাল নাম্বার পাবে 20, অর্থাৎ 2 নাম্বার করে প্রত্যেকটির। এবং তোমাদের যে কাঙ্ক্ষিত সৃজনশীল, আমার প্রশ্নে 8টি থাকবে, যে কোনো 5টির অ্যান্সার করতে হবে। তবে এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে তুমি সর্বোচ্চ একটির অ্যান্সার করতে পারবে, এবং যে কোনো একটি অধ্যায়, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে কোনো একটি অধ্যায়ের সর্বোচ্চ 2টি অ্যান্সার করতে পারবে। টোটাল তোমাকে 5টি মিলাইতে হবে, অর্থাৎ 5টি সিকিউ অ্যান্সার করলেই তোমার কমপ্লিট হলে তোমার টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। 50, 20 এবং 30 যোগ করলে হবে 100 মার্ক। তো চলো, আমরা তো প্রশ্নের কাঠামো এবং সংক্ষিপ্ত সিলেবাস বিষয়টি বুঝে ফেলেছি। এখন আমরা ফুল ফাইনাল সাজেশনটি নিয়ে কথা বলবো, যে সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি সবকিছু বুঝেছো, কিন্তু যদি এটা কাজে না লাগাও তাহলে তোমার কোনো কাজে আসবে না। বীজগণিতের যে ক বিভাগ সেখান থেকে আমরা কথা বলি। এখান থেকে তোমার প্রশ্ন আসবে পরীক্ষায় 2টি। কয়টি প্রিয় শিক্ষার্থীবিন্দু? 2টি আসবে।
খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুইটি চ্যাপ্টারের থেকে তোমার প্রশ্ন আসবে কয়টি? কেউ কেউ জানো? প্রশ্ন আসবে তোমার এখান থেকে দুইটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে আসবে দুইটি। ছোট গ বিভাগ ত্রিকোণমিতিক ও পরিমিতি, এখান থেকে তোমার আসবে দুইটি সিকিউ। তোমার পরীক্ষায় আসবে, কিন্তু অ্যান্সার করবে কয়টি সেটাও বলতেছি। এরপরে তোমার বড় গ বিভাগ থেকে দুইটি সিকিউ আসবে। এখন তাহলে কয়টি হলো? এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের তাহলে টোটাল হচ্ছে 2, 4, 6, 8, অর্থাৎ তোমার সিকিউ প্রশ্ন আসবে 8টি, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে 5টি। তোমার অ্যান্সার করতে হবে কয়টি? 5টির অ্যান্সার তোমাকে করতে হবে, তাহলে তুমি 50 মার্ক নিতে পারবে সিকিউর জন্য। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো, সবচেয়ে সহজ হচ্ছে তোমার পরিসংখ্যান অধ্যায়টি। এখান থেকে তুমি যদি চাও তাহলে দুইটি সিকিউর অ্যান্সার করতে পারবে। ধরো তুমি দুইটির অ্যান্সার করলে, এরপরে তোমার ক বিভাগ থেকে তুমি অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটি নিতে পারো। এখান থেকে তুমি একটির অ্যান্সার করবে, অর্থাৎ অনুপাত সমানুপাত এই অধ্যায়টি তোমাকে ভালো করে বুঝে ম্যাথগুলো কমপ্লিট করতে হবে, তাহলেই তোমার একটি সিকিউ কমপ্লিট হবে। এখান থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন আসে, তাহলে একটি হলো। এরপরে আমরা খ বিভাগ থেকে সাজেশনটি বলছি। তোমরা এখান থেকে বৃত্ত 8 নম্বর অধ্যায়টি পড়বে। এই চ্যাপ্টারটি তোমাকে ভালো করে বুঝে পড়তে হবে, তাহলে দুইটি গেল। এরপরে সাজেশনের ছোট গ বিভাগ থেকে তোমাকে ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটি তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলে এখান থেকে একটি সিকিউ কমপ্লিট কনফার্ম ধরে রাখো, পেয়ে যাবে। আমরা সর্বোচ্চ তোমাকে পরামর্শ এবং সাজেশন দিতে পারবো, কিন্তু প্রস্তুতি তোমাকেই নিতে হবে। এই পরিসংখ্যান অধ্যায় থেকে আমরা বলেছি কয়টি? একটি নয়, তুমি দুইটির অ্যান্সার করবে। তাহলে তোমার কয়টি হয়? 2, 3, 4, 5, অর্থাৎ 5টি সিকিউ তোমার কমপ্লিট। তুমি যদি এগুলো ভালো করে পড়ো, শিখো, অর্থাৎ অঙ্ক কিন্তু মুখস্থর কোনো বিষয় নয়। এখানে যদি তুমি বুঝে বুঝে ম্যাথগুলো সলভ করো, তাহলে তুমি অটোমেটিক্যালি এগুলো পারবে। আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের যে চ্যাপ্টারগুলো আমরা সাজেশন হিসেবে দিব, এই চ্যাপ্টারগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমার প্রত্যেকটি চ্যাপ্টার কভার হয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনুপাত সমানুপাত আমরা বলেছি কারণ এখানে অনেক প্রশ্ন সহজ, কিন্তু যদি তোমার মনে হয় যে না আমার এটা আসলে প্রশ্নটা সহজ লাগছে না, তাহলে তুমি অ্যান্সার অন্যটা করতে পারো। যেমন সেট অফ ফাংশন করতে পারো, বীজগণিতিক রাশি করতে পারো, অর্থাৎ বিভাগগুলো থেকে তোমাকে যে কোনো একটি চ্যাপ্টার চয়েস করে নিতে হবে। তবে পরিসংখ্যান অধ্যায়টি আমরা সাজেস্ট করব, কারণ পরিসংখ্যান অধ্যায়টি সবচেয়ে সহজ। এখান থেকে তুমি অ্যান্সার অনায়াসই করতে পারবে। আমরা ডিটেলসে প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য ক্লাস নিয়ে আসবো সাজেশন অনুযায়ী। এখন আমরা তোমাদের এমসিকিউর সাজেশনটি দিব। এমসিকিউর সাজেশনটি হচ্ছে বিগত বছরগুলোর যতগুলো এমসিকিউ রয়েছে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যতগুলো এমসিকিউ রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের শুধুমাত্র এমসিকিউ গুলো পড়বে শুধুমাত্র এমসিকিউ গুলো পড়বে প্রত্যেকটি চ্যাপ্টারের। আমরা যেগুলো লিখেছি আশা করছি তোমরা নোট করছো। তাহলে সৃজনশীল 50 গেল। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 20 মার্ক কিভাবে পাবে? প্রত্যেকটি চ্যাপ্টারে তোমাকে গাইডের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে বিগত বছরগুলোর, নয়তো প্রত্যেকটি লাইন তোমাকে বোর্ড বইটি পড়তে হবে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি পেরে যাবে। এমসিকিউর জন্য কি বলেছি? বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করতে হবে। ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবে। আমার এত কনফিডেন্টের কারণ হচ্ছে বিগত বছরগুলোতে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম শিক্ষার্থীদেরকে, এই সাজেশন অনুযায়ী শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। তাই পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আমরা প্রত্যেকটি ক্লাস ভিডিও তৈরি করি, টিউটোরিয়াল, এবং প্রত্যেকটি ক্লাসের বোর্ডের নোটিশগুলো প্রকাশ করলে আমরা আপডেটগুলো জানিয়ে দিই। এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদেরকে মোটিভেট করার জন্য একটি লাইক করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।